টোটো নিয়ে নতুন নিয়মাবলী মানতে নারাজ টোটো চালকদের একাংশ। এই নিয়ে বিস্তর রাজনৈতিক জল ঘোলা হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলি কিছুতেই পৌরসভা ও প্রশাসনের এই নিয়মাবলীকে মান্যতা দেয়নি। আজ সিপিএম দলের শ্রমিক সংগঠনের সমর্থিত টোটো চালকরা সংঘবদ্ধভাবে রায়গঞ্জ পৌরসভায় ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করেন। এদিন নিজেদের কার্যালয় থেকে তারা একটি মিছিল করে রায়গঞ্জ পৌরসভায় এসে উপস্থিত হয়। এরপর বিষয়টি নিয়ে পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাসের সাথে তারা দেখা করেন। পৌর প্রশাসকের সাথে সাক্ষাতের পর বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সমস্যার কথা বলেন। সংগঠনের পক্ষ থেকে জীবনানন্দ সিংহ বলেন, আমরা চেয়েছি গ্রাম ও শহরের টোটোর বিভেদ প্রত্যাহার করা হোক এবং ধাপে ধাপে 3 দিন করে টোটো চলাচলের নিয়ম প্রত্যাহার করা হোক। আমরা এই দুটি বিষয়ে রায়গঞ্জ পৌরসভার প্রশাসককে লিখিত আকারে প্রস্তাব দিলাম। এই নিয়মাবলী প্রত্যাহার করে রুট চিহ্নিত করে শহরের যানজট নিয়ন্ত্রণ করা যেতে পারে। পাশাপাশি 1 জানুয়ারি থেকে নতুন নিয়ম লাগু হবে না, এমনটা কথা দিয়েছেন পৌর প্রশাসক। অন্যদিকে পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, এখনো বহু টোটোর কাগজপত্র সংক্রান্ত সমস্যা রয়েছে, সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। আজকে টোটো চালকরা বিক্ষোভ দেখাচ্ছেন এবং বামপন্থী সংগঠন তারা ডেপুটেশন। বামপন্থী মানে তো বামপন্থীদের অনেকগুলো দল। কোন দল? সিপিএম বলতে হবে না, নামটা সিপিএম। হ্যাঁ, সিপিআইএম এর শ্রমিক সংগঠনের নাম সিআইটি। তারা এসছে ডেপুটেশন দিতে। এটাই তো স্বাভাবিক, এটাই তো হওয়া উচিত। তৃণমূল কংগ্রেসের পরিচালিত পৌর বোর্ড যখন ভালো কাজ করবে তখন সিআইটিও বাধা দেবে। এটা তো মানে আমরা 14-15 বছর থেকে তো এটা দেখছি। এই দৃশ্য আরেকবার রায়গঞ্জের মানুষ না হয় দেখলেন। রায়গঞ্জের মানুষ সহ্য করবে না, কারণ টোটো চালক যেভাবে টোটো চলাচল হচ্ছে এটাকে নিয়ন্ত্রণ না করলে আগামী দিনে মানুষের চলাচল বিঘ্নিত হবে। মানে মানুষ আরো কঠিন সমস্যায় পড়বেন। আপনারা নিজেরাই রায়গঞ্জ শহরের নাগরিক, আপনারা জানেন যে রায়গঞ্জ শহর কিভাবে টোটোর দ্বারা আক্রান্ত হচ্ছে বারে বারে। এই শহরের এমন কোনো পাড়া নেই, এমন কোনো ওয়ার্ড নেই যে ওয়ার্ডের যে পাড়ার একজন মানুষ আহত হয়নি। এটা হতে পারে না। আপনি শহরে রান করবেন দেবীনগর থেকে শিলিগুড়ি মোড়, টোটোর কাজ করে নেই রাস্তায়, এটা হতে পারে না। টোটো অ্যাক্সিডেন্ট, টোটো চালকের সংঘর্ষ এ চলছে। একটা লেন দিয়ে মানুষ যাবে, টোটো দেখা যাচ্ছে 4টা লেন ধরে টোটো যাচ্ছে। সাধারণ মানুষ মোটর বাইক নিয়েও যেতে পারছে না, সাইকেল নিয়ে যেতে পারছে না, পথচারীরা যেতে পারছে না, 4 চাকা ছেড়েই দিন। তা আজকে এই অবস্থা তৈরি হয়েছে বলেই মানুষের আহ্বানে, মানুষের স্বার্থে আমরা রায়গঞ্জ পৌরসভা, আমাদের প্রশাসন, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের সম্মানীয় বিধায়ক, আমাদের আরটিও সাহেব, আমাদের এসডিও সাহেব, আমরা বারে বারে বসছি। আমাদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন আমাদেরকে সহযোগিতা করছেন বারে বারে। কিভাবে কাজ করলে পরে আমরা মানুষকে এই যানজট মুক্ত রায়গঞ্জ উপহার দিতে পারবো এবং দুর্ঘটনা মুক্ত রায়গঞ্জ উপহার দিতে পারবো, সেই জায়গাতে আমরা চেষ্টা চালাচ্ছি। আপনাদেরও আমরা সহযোগিতা চেয়েছি। আপনাদেরও প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি, প্রেসিডেন্ট, ওনারাও আমাদের সুন্দর মতামত জ্ঞাপন করেছেন। চেম্বার অফ কমার্স, মার্চেন্ট অ্যাসোসিয়েশন সবাই আমাদেরকে সহযোগিতা করছেন। সবার সহযোগিতার মধ্যে দিয়ে সুন্দর রায়গঞ্জ তৈরি করবার জন্য আমরা প্রার্থনা করব এবং ডেপুটেশন নিশ্চয়ই দিতে পারেন। শ্রমিক সংগঠন কেন, যে কোনো স্তরের মানুষ, যে কোনো গণসংগঠন, যে কোনো ব্যক্তি পৌরসভায় আসতেই পারেন তাদের দাবিকে নিয়ে, তাদের দাবির প্রতি সোচ্চার হয়ে। কিন্তু দিনের শেষে বুঝে নিতে হবে যে আমার সুন্দর রায়গঞ্জ শহর যেন আমরা উপহার দিতে পারি রায়গঞ্জ পৌর নগরবাসীকে এবং জেলাবাসীকে। এটাই আমাদের সবার প্রার্থনা। বিধানমন্ত্রী যখন বৈঠক হয়েছিল, বলতে গেলে সর্বদলীয় বৈঠক, সেই ক্ষেত্রে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা ছিল, তখন তারা কোনো প্রতিবাদ করেননি। তাদেরকে যা যা বলা হয়েছে সবই ওনারা জানেন। ওনাদের মতামত, ওনাদের সুচিন্তিত মতামত, ওনাদের আলোচনা, বিস্তৃত আলোচনা, ঘন্টা কয়েক ধরে আলোচনা করা হয়েছে। এবং তার শুধু তো এই বছর 24 সালে হলো তা নয়, 23 সালেও আমরা আলোচনা করেছিলাম রায়গঞ্জ পৌরসভা। এই প্রক্রিয়া তো 23 সাল থেকে শুরু হয়েছে। আমরা সবাই মিলে কিভাবে সুন্দর রায়গঞ্জ উপহার দিতে পারবো, এটা তো একটা চ্যালেঞ্জ। আমরা যেন সবার সুমতি হোক, আমরা যেন দিতে পারি, সেটাই আমাদের প্রতিজ্ঞা এবং শপথ। একটা জিনিস বলি, কাঁঠালের আমসত্ব তো হয় না, আমসত্ব আম দিয়েই হয়। আর কি বলছে আপনারাই বললেন, কি বলছে আপনাদের যে কি কাঁসা পাথর ভাটি, ওটাও তো সম্ভব নয়। আমি যানজট মুক্তও করবো, আবার কাউকে রেস্ট্রিক্টেড করবো না,
এটা কি করে সম্ভব? ওনারা বাইরে কি ওনাদের দাবি মেনে নিয়ে 1 তারিখ থেকে নাকি আপনি কার্যকর করছেন? এত সোজা নয়, এত সোজা নয় ব্যাপারটা, এত সোজা নয় ব্যাপারটা। আপনারা শুনলে খুশি হবেন, রায়গঞ্জ শহরে টোটো চালক বন্ধুরা 1400-র উপরে আমাদের কাছে ফর্ম জমা দিয়েছেন। তাদের আমরা 1200-র উপরে ফর্ম একদম ক্লিন আছে, মানে মালিক এবং আপনার মালিকানা বুঝে নিতে এবং টোটোর কিনতে পারচেজ যে কাগজ সম্পূর্ণ ঠিক আছে, প্রায় 1291 জনের। এই সমস্ত কারণে আমাদের বেশিরভাগ টোটো চালক, তার মধ্যে 700 লোক আমাদেরকে 600 টাকা করে ইয়ারলি যে ফি আমরা ধার্য করেছি, মাসে মাত্র 50 টাকা। মাত্র টোটো চালক গোটা মাস টোটো চালাবেন, তার জন্য পৌরসভাকে তার জন্য ট্যাক্স দেবেন মাত্র 50 টাকা, অর্থাৎ ইয়ারলি 600 টাকা। আর কিউআর কোডের আপনার আইডেন্টিটি কার্ড, 3 নম্বর দেওয়ার কাগজ, রং বাবদ সব মিলে মাত্র 100 টাকা। তো এই সব মিলে আপনাকে 700 টাকা জমা দিতে হচ্ছে। এই 700 টাকা জমা দেওয়ার ক্ষেত্রেও আমাদের টোটো চালক বন্ধুরা, 700-র বেশি টোটো চালক বন্ধুরা অলরেডি এই কাজ করে ফেলেছেন। তাদেরকেও তো আমাদের মর্যাদা দিতে হবে, তারাও তো এই সমাজেরই শ্রমিক শ্রেণী, তারাও তো মানুষ, তারাও তো আইনকে মান্যতা দিয়ে এসছেন পৌরসভায়। কাজেই সব দিক বিচার বিশ্লেষণই আমাদের করতে হবে। যেমন আজকে আবার আমাদের পৌরসভায় বৈঠক আছে। শহরের টোটো গ্রামের টোটো শহরে প্রবেশ করতে পারবে, শহর বলতে কতটুকু মেন শহর, এই সমস্ত কিছু নিয়ে বিচার বিশ্লেষণ করা হচ্ছে, চুলচেরা বিচার বিশ্লেষণ চলছে। কারণ একটা আইনকে যখন আমরা সমাজের কাছে তুলে ধরবো, এই আইনের গুণ, এই আইনের ভুল সবকিছুই ব্যাখ্যা করতে হবে, আমাদের সবকিছু বুঝে দিতে হবে। সবাই 1 তারিখ থেকে করবার ক্ষেত্রে আরো কি কি আলোচনা করা যায়, আরো কতটা সহজ সরলীকরণ করা যায়, সে সমস্ত কিছু নিয়ে, এবং আমরা 1 তারিখ থেকেই যে লাগু করব, কিভাবে সেটা লাগু করব, করতে গেলে তো একটা সিস্টেম দরকার। 1 তারিখ থেকে তো প্রচুর পুলিশ, প্রচুর ট্রাফিক এই রায়গঞ্জে চলে আসবেন না, সেই জায়গাতে আমরা আজকে আবার বিকেল 4টায় আমরা বৈঠক দেব। তাহলে কি কোথাও কোনো সমস্যা হচ্ছে যে আপনারা কোনো সমস্যা হচ্ছে না। অগ্রিম ঘোষণা করছেন 1 তারিখ থেকে কার্যকরী করবেন, এখন বলছেন 1 তারিখ থেকে কার্যকরী করার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হচ্ছে, তাহলে কোথায় জটটা কোথায়? না, একটাই এখন পর্যন্ত আমাদের মাইনাস আছে, সেটা হলো যে 1400-র উপরে ফর্ম নিয়ে গেছেন, কিন্তু জমা পড়েছে প্রায় 1400-র কাছাকাছি, কিন্তু তার মধ্যে 150 থেকে 200 টোটোর মালিকানা নিয়ে সংক্রান্ত জটিলতা আছে। সেই জটিলতার ক্ষেত্রে আমরা সেগুলো মালিক কিনা আমরা সম্পূর্ণ দরখাস্ত সহ আমরা রায়গঞ্জ পুলিশ প্রশাসনকে সেই দরখাস্ত পাঠিয়েছি ইনভেস্টিগেশন করবার জন্য। ওইখানেই একটা মাত্র পয়েন্ট আছে যে একটা অসুবিধা। একটু চাপো তো কাকু। আজকে আপনাদের কর্মসূচি কি ছিল এবং এখানে কি দিলেন? আপনারা জানেন যে টোটোদের, গ্রামের টোটো শহরে ঢুকতে দেবে না, শহর টোটো গ্রামে যেতে দেবে না, টোটোগুলোকে সপ্তাহে 3 দিন বন্ধ রাখতে হবে, এই নিয়ে একটা ফতেয়া জারি করা হয়েছিল। তার বিরুদ্ধে আমাদের যে লিখিত আকারে প্রস্তাব, সেটা চেয়ারম্যান সাহেবের কাছে দেওয়া হলো। এর আগে বলেছিলেন যে আমাদের কাছে প্রস্তাব নেবেন, আলোচনা করবেন, সেই প্রস্তাব আমরা চেয়ারম্যানকে দিলাম। কি কি দাবি জানালেন? যে গ্রামের টোটোগুলো আমরা যানজট মুক্ত রায়গঞ্জ চাইছি, গ্রামের টোটোগুলো আসবে যে তাদের বিভিন্ন রুটে আসুক, সেই রুট থেকে ব্যাক করে যাক। যে 8000 টোটো চলছে, 8000 টোটো 8টা রুটে যদি ব্যাক করে যায়, তাহলে আর 8000 টোটো একসঙ্গে রায়গঞ্জে দেখতে পাবো না, এক একদিকে 1000 টোটো দেখতে পাবো, যানজট মুক্ত রায়গঞ্জ হবে। এটা নিয়ে আমরা বললাম। আপনারা তো দাবি করলেন যে গ্রামের টোটো যাতে ওই ফতোয়াটাকে নির্দিষ্ট করে বাতিলের দাবি জানান। হ্যাঁ, জানাচ্ছি যে চেয়ারম্যান সাহেব যে 1 তারিখ থেকেই যে ফতোয়া জারির কথা ছিল, সেক্ষেত্রে গিয়ে উনি বলছেন যে 1 তারিখ থেকে সেটা চালু হচ্ছে না। আপাতত আমাদের যে প্রস্তাব, এটা নিয়ে ওনারা বোর্ডে আলোচনা করবেন, করে নিয়ে 1 তারিখ থেকে যেন গ্রামের টোটো একটা নির্দিষ্ট রুটে চলতে পারে, এই নিয়ে ওরা আলোচনা করে আমাদের সিদ্ধান্ত জানাবেন, এই বলে উনি কথা দিয়েছেন। আচ্ছা, এত যে সংখ্যায় বিপুল পরিমাণে টোটো, মানে অবৈধ যে যানবাহন, সেটা নিয়ে তো প্রশাসন যখন পদক্ষেপ নিচ্ছে, দুর্ঘটনা বাড়ছে, সেই কারণকে মাথায় রেখে আপনারা কেন এর বিরোধিতা করছেন? অবৈধ যানবাহন বলতে আপনি না, প্রসঙ্গ অবৈধ বৈধ জায়গাটা আপনাদের জানানো দরকার যে ই রিক্সা মানে বড় কোম্পানি যেটা তৈরি করছে তাকে বৈধ বলে দিচ্ছে, আর যারা ছোট কোম্পানি তৈরি করছে তাকে অবৈধ বলা হচ্ছে। এটা হচ্ছে সরকারের একটা পলিসি। টোটো একই, শুধু বড় কোম্পানি একটা সিল চাপড় থাকলে অবৈধ বলা হচ্ছে। ঠিক আছে, সরকার
সেভাবে করতে চাইছে সেই নিয়ে আমরা বলছি না, কিন্তু যারা অলরেডি টোটো কিনে ফেলেছে একই টোটো, তাকেই কোনো সময় ই রিক্সা বলে বৈধ বলছে, সেই টোটোকেই ছোট কোম্পানি তৈরি করলে তাকে অবৈধ বলা হচ্ছে। আমরা যানজট চাইছি না, কিন্তু এটা তো বটেই যে টোটো এত লোক কেন চালাচ্ছে, সাধারণ মানুষের এটা ভাবা দরকার। অসংখ্য বেকার, সহজে অনেক শিক্ষিত বেকাররা টোটো চালাচ্ছে, মেয়েরা টোটো চালাচ্ছে, হাতে কাজ নেই তাই টোটো চালাচ্ছে। টোটো একটা দূষণ মুক্ত যান, টোটো চলছে বলে দূষণমুক্ত। আপনারা আবার অটো চলেছে যখন, টিকার চলেছে যখন, ধোঁয়াযুক্ত রায়গঞ্জ দেখেছেন, টোটোতে সে ধোঁয়া কমেছে, আমাদের ভিড় যানজট এসছে। এটা যদি নিয়মের মাধ্যমে, আলোচনার মাধ্যমে রুট করে করা হয়, টোটোও চলবে, যানজট মুক্ত রায়গঞ্জ হবে, এটা আমাদের আশা। না, সেই ক্ষেত্রে প্রশিক্ষণ তো দরকার টোটো চালকদের। আমরা প্রশাসনের, আপনারা লড়াই করবেন প্রশাসন? একেবারে প্রশাসনের কাছে বারবার বলা হয়েছে টোটোদের লাইসেন্স দেওয়া হোক, তার জন্য নির্দিষ্ট প্রশিক্ষণ দেওয়া হোক, তাদের আই কার্ড দেওয়া হোক, তাদের লাইসেন্স দেওয়া হোক, প্রতিটা টোটোর নম্বরিং করা হোক। একদম 18 বছর নিজে টোটো না চালায়, নেশা ভাঙ করে যা টোটো চালাচ্ছে সেভাবে টোটো না চালায়। আমরা আমাদের সেই ধরনের অভিযোগ তো বারবার আসছে যে আমরা প্রশাসন, এইটা তো প্রশাসনকে স্টেপ নিতে হবে। আমরা কিন্তু প্রশাসন এই জায়গায় সহমত যে 18 বছর নিজে কেউ চালাবে না টোটো, একদম কিছু জানে না টোটো চালাবে না। এই জায়গায় আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের সঙ্গে আমরা ঘটনা সাধারণ মানুষের দায়, সেটা নিয়ে আপনাদের পদক্ষেপ কি? দেখুন, রায়গঞ্জ শহরে যে দুর্ঘটনা ঘটছে শুধুমাত্র টোটোর জন্য ঘটছে এটা না। রায়গঞ্জ শহরে টোটো একেবারে ভালো আমি বলছি না, রায়গঞ্জে ওদের অবশ্যই ট্রেনিংয়ের দরকার, কিন্তু গোটা রায়গঞ্জ শহরে দেখবেন আপনি দখল হয়ে আছে, আমাদের যা হাঁটা চলার জায়গা সমস্ত দখল হয়েছে, দোকানপাটগুলো রাস্তার মাঝখানে উঠে চলে এসছে। আপনি দেখবেন বাসগুলো বা রাস্তার মাঝখানে দাঁড়াচ্ছে, অটোগুলো রাস্তার মাঝখান থেকে প্যাসেঞ্জার নিচ্ছে, কিন্তু সমস্ত দায় আমরা গিয়ে লাস্টে গিয়ে টোটোর উপরে দিচ্ছি। আমরা এই যে দুর্ঘটনার একটা অন্যতম কারণ তো টোটোই, মানে প্রশিক্ষণ প্রাপ্তরা টোটো চালাচ্ছে না জন্য সমস্যা হচ্ছে। একেবারে টোটো দুর্ঘটনার জন্য এই জায়গায় না মানলেও অনেক ক্ষেত্রে টোটোর জন্য দুর্ঘটনা হচ্ছে না, আমি সেই কথা অস্বীকার করছি না। আমরা চাচ্ছি যে প্রশাসনের পক্ষ থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক। আমরা এর আগেও দাবি করেছি প্রশিক্ষণ, তো আমরা সংগঠনের পক্ষ থেকে করবো না। আপনারা কি সেই দাবিটা রাখবেন? আরটিও আছে বা আমরা জেলা শাসক এর আগেও মিটিং এ আমরা বলেছি যে তাদের লাইসেন্স দেওয়া হোক, তাদের মিনিমাম প্রশিক্ষণ দেওয়া হোক, তারপরে লাইসেন্স দেওয়া হোক, শারীরিক যোগ্যতা থাকা পরে। এটা এই জায়গা আমরা আমাদের পক্ষ থেকে দাবি রাখি। আমি জীবানন্দ সিংহ, টোটো চালক ইউনিয়নের যুগ্ম কনভেনার। গ্রামের যত টোটো আছে গাড়ি চালাতে পারি আন্দোলন গাড়ি চালাতে স্ত্রী উপরে নিচ্ছি যানজটের সমস্যা শহরে না অসুস্থ হয়ে আমরা চলছিলাম সেরকমই আমাদের নাম ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি, রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে, এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর, পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352
অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।